সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতিবারের মতো বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে আমি যে কন্টেন্ট তৈরি করে থাকি, আজকে যে জায়গাটায় আসছি তা হলো খানিয়াদিঘি মসজিদ। এই খানিয়াদিঘি মসজিদ বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অধীনে একটা গুরুত্বপূর্ণ স্থাপনা। বাংলাদেশে যে ঐতিহ্যবাহী কয়েকটা মসজিদ রয়েছে তার মধ্যে এই মসজিদটাও একটা অন্যতম মসজিদ। আজকের যে কন্টেন্টটা থাকছে তা এই মসজিদকে কেন্দ্র করে। চলুন দেখাই এবং আলোচনা করি এই খানিয়াদিঘি মসজিদ। খানিয়াদিঘি মসজিদটার উল্টা দিকে হচ্ছে খানিয়াদিঘি, সেটা আমি আপনাদেরকে দেখাবো। চলুন দেখাই। খানিয়াদিঘি মসজিদ, এই হচ্ছে খানিয়াদিঘি মসজিদ। চলুন আমরা সামনে আগাই। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত মসজিদটি তাই নোটিশ বোর্ড টাঙানো রয়েছে। এ হচ্ছে খানিয়াদিঘি মসজিদ, বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপত্যের যার অবস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোট সোনা মসজিদের সন্নিকটে। আনুমানিক 1500 শতকে নির্মিত হয়েছিল, যা গৌড়ের প্রাচীন কীর্তিগুলোর অন্যতম মনে করা হয়। ধারণা করা হয় 1480 খ্রিস্টাব্দে কোনো এক রাজবেবী মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি দেখতে প্রায় মালদার তারকাটি মসজিদের মতো। এটি স্থানীয়ভাবে চামচিকা মসজিদ বা রাজবেবী মসজিদ নামেও পরিচিত অনেকে মনে করা হয়। (1450 থেকে 1565 খ্রিস্টাব্দে গৌড় ছিলেন তৎকালীন বাংলার রাজধানী। ওই সময় এই মসজিদটি নির্মিত হয়েছিল। এই মসজিদটির পাশে বিশাল এক দিঘি রয়েছে, যার নাম খানিয়াদিঘি মসজিদ। তার নামকরণ অনুসারে এটাকে খানিয়াদিঘি মসজিদ নামেও পরিচিত। এর কাছাকাছি আরেকটি মসজিদ রয়েছে, যা দারাজবাড়ি মসজিদ, দারাজবাড়ি মাদ্রাসা, যা বাংলাদেশের কওমি মাদ্রাসার এই বাংলাদেশের প্রথম স্থাপনা, সেটাও রয়েছে। তার উপর ভিত্তি করে আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে, আশা করি সেগুলো আপনারা দেখবেন। মসজিদটি আপনারা দেখছেন দেওয়ালে অনেক নকশা রয়েছে, অনেকটা পাথর মুক্ত দেখতে এখন ভিতরের অংশটুকু। ভিতরের অংশে বড় একটা গম্বুজ রয়েছে, বারান্দায় 3টি গম্বুজ রয়েছে মসজিদটির এরকম। মুঘল আমলের স্থাপত্য নকশায় এই মসজিদটি দেখছেন। এখানে 3টা দরজা রয়েছে, বাম পাশে এবং ডান পাশে একটা করে দরজা রয়েছে। বারান্দায় 3টি গম্বুজ রয়েছে মসজিদটি। পুরো মসজিদটির ভিতরে বড় একটা গম্বুজ রয়েছে, বিশাল একটা গম্বুজ রয়েছে। বারান্দার দুই পাশে 2টা জানালা রয়েছে।
মসজিদটি চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাটে অবস্থিত। আধা কিলোমিটার হবে বর্ডার থেকে। সোনা মসজিদ যে বর্ডার রয়েছে তার থেকে প্রায় আধা কিলোমিটার দূরে এই মসজিদটি। দেখছেন সীমানা বৃষ্টি এইভাবে দেওয়া আছে মসজিদটির। বাংলাদেশে মুঘলদের অসংখ্য মসজিদ রয়েছে মুঘল স্থাপনার মধ্যে, এটাও একটি সেরকম মসজিদ।